ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির প্রতি প্রেরণ করেছিলাম। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা, তিনি তার জাতির মাঝে 50,000 বছর অবস্থান করেছিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এবং 50,000 বছর তাদের মধ্যে ছিলেন। তাহলে 990 বছর, 950 বছর, আর নবুয়তের বয়স 40 বছর, তাহলে 990 বছর। এরপরে আসলো তুফান, 6 মাস তুফান ছিল। ফাখাজামুত তুফানও, তুফান তাদেরকে পাকড়াও করলো, বন্যা তাদেরকে আক্রমণ করলো। অহম জালিমুন, তারা ছিল একটা অত্যাচারী জাতি, তারা পয়গম্বরকে বহু কষ্ট দিয়েছে, বহুবিধ অত্যাচার করেছে তারা। আল্লাহ বলেন ফানজাইনাহু আসাবাস সাফিনাতে, আমি নূহ আলাইহিস সালামকে মুক্তি দিলাম এবং নৌকার অধিবাসীদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন, এবং এই নৌকাটাকে আমি সৃষ্টিকুলের জন্য আমি একটা নিদর্শন হিসাবে আমি এটাকে নির্বাচন করেছি। এটা ছিল একটা নিদর্শন। এই নৌকাটা এটা জুদি পাহাড়ে বহু বছর পর্যন্ত এখানে পড়েছিল, যে পৃথিবীর মানুষ দেখতে পেয়েছে যে এইটা নূহ আলাইহিস সালামের নৌকা। নূহ আলাইহিস সালাম এই নৌকা তৈরি করেছিলেন এবং নূহ আলাইহিস সালামের প্লাবনে যে মানুষ ধ্বংস হয়েছে, সেই সময় যারা মুক্তি পেয়েছে তারা এই নৌকাটার মধ্যে ছিল। নূহ আলাইহিস সালাম এই নৌকাটা ছিলেন, এই জন্য বলা হয়েছে ওই নৌকাটাকে আমি যুগ যুগ ধরে মানুষের জন্য একটা নিদর্শন হিসাবে আমি পৃথিবীতে রেখে দিয়েছিলাম। অ্যারারুস পর্বতমালায় জুদি অঞ্চলে এই নৌকাটা বিদ্যমান ছিল। তো এভাবে নূহ আলাইহিস সালাম 990 বছর, এরপরে বন্যার পরে তিনি কোনো তাফসিরে বলা হয়েছে যে তিনি 60 বছর ছিলেন, আর কোনো তাফসিরে বলা হয়েছে 260 বছর বেঁচে ছিলেন। তাহলে এর ফলে নূহ আলাইহিস সালাম যদি 60 বছর বেঁচে থাকেন তাহলে তার বয়স হবে 1050, আর যদি 260 বছর বেঁচে থাকেন তাহলে হবে 1250 বছর তার বয়স। তো যাই হোক, তিনি কোরআনে যেটা প্রমাণ সেটা তো এখানে 1090 বছর বয়স, তারপর বন্যার পরেও তিনি বেঁচে ছিলেন। তো এভাবে নূহ আলাইহিস সালাম নিশ্চিতভাবে বলা যায় তিনি 1000 বছরের ঊর্ধ্বে তিনি হায়াত লাভ করেছেন। তো এভাবে নূহ আলাইহিস সালামের কথাটাকে আল্লাহ সংক্ষিপ্ত আকার এখানে বললেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন, ও ইব্রাহিমা। তো যেভাবে আল্লাহ নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছিলেন, সেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করলেন আল্লাহ। এজ কল আলে কওমি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন উবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে তো এটাই তোমাদের জন্য ভালো ছিল, কল্যাণকর ছিল। তোমরা আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা বর্জন করো, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা জয়যুক্ত হবে। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে কতগুলি মহিলা মূর্তি তোমরা পূজা করছো। ওয়াসানান, মহিলা মূর্তি। তাখলুকুনা ইফকান, এবং তোমরা মিথ্যা রচনা করছো। তোমরা যে কথাগুলো বলছো এগুলি সম্পূর্ণ মিথ্যা, এর কোনো অস্তিত্ব নাই, এদের কোনো ক্ষমতা নাই, তোমাদের কথারও কোনো অস্তিত্ব নাই, তোমরা সম্পূর্ণ মিথ্যা রচনা করছো। ইন্নাল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদের ইবাদত করছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা তোমাদের জন্য জীবিকা সরবরাহ করতে ক্ষমতা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা আল্লাহর কাছ থেকে রিজিকা অন্বেষণ করে থাকো, আল্লাহর থেকে তোমরা রিজিক, তোমাদের জীবন সামগ্রী তোমরা অন্বেষণ করে থাকো। ওয়াবুদুহু, কাজেই তোমরা আল্লাহর ইবাদত করো। আশকুরুল্লাহু, তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইলাহি তুরজাম, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। কাজেই তোমাদের দেবদেবীগুলির ইবাদত করছে, এটা কোনো সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, কাজীগুলি তোমরা বাদ দাও, ত্যাগ করো। অন্তুকাজিবু, এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যদি আমাকে মিথ্যা সাব্যস্ত করো বা আমাকে তোমরা সমর্থন না করো, কোনো সমস্যা নাই। ফাকাত কুযযাবা মিন ক্বাবলিকুম, তো তোমাদের আগে বহু জাতি এরকম নবীকে অস্বীকার করেছে। তোমরা যদি আমাকে অস্বীকৃতি জানাও, প্রত্যাখ্যান করো, সমস্যা নাই। তোমাদের আগে বহু জাতি এভাবে নবীকে প্রত্যাখ্যান করেছে, পয়গম্বরদেরকে অস্বীকৃতি জানিয়েছে। ওমা আল্লাহ রাসূলিল্লাল বালাগুল মুবিন, এবং রাসূলদের কাজ হলো প্রচার করে দেওয়া, স্পষ্টভাবে আল্লাহর বাণীগুলি প্রচার করে দেওয়া। হেদায়েতের দায়িত্ব রাসূলদের উপরে নয়, হেদায়েত আল্লাহর ইচ্ছার উপরে। কাজেই তোমরা আমাকে প্রত্যাখ্যান করছো, আপত্তি নেই। আওয়ালাম ইয়ারাউ কাইফা ইবদুল্লাহল খালকা,
তারা কি দেখে না যে আল্লাহ সৃষ্টির সূচনা কীভাবে করেছেন? কীভাবে সৃষ্টির সূচনাটা আল্লাহ করেছেন এটা কি তারা দেখে না? যে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি নিয়েছেন, সেই মাটির পরে 40 বছর বৃষ্টি বরস চাইছেন, পরে সেই মাটিটা হামায়ম মাসতুন কিচর কাদায় পরিণত হয়েছে। দ্বিতীয় 40 বছর মাটিকে রোদে শুকিয়েছেন, ফলে সেই মাটিটা সলসলেন কাল ফাখার কুমারের ক্ষণক্ষণে ঝনঝনে মাটিতে পরিণত হয়েছে। তৃতীয় 40 বছর সেটাকে সব ধরনের পানি দ্বারা মেজে মেজে আল্লাহ তাআলা তিনের লাজেব গারা কাদা বা প্লাস্টিক কেলে এই গারা কাদায় পরিণত করেছেন, এবং 120 বছর অন্তে আল্লাহ তাআলা আদমের মাটির মূর্তি সৃষ্টি করে তার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে রুহ ফুঁকে দিয়েছেন। পরে আদম আলাইহিস সালাম মানুষের জ্যান্ত প্রাণীতে রূপান্তরিত হয়েছে। এরপরে তার পাঁজরের হাড্ডি থেকে পদার্থ নিয়ে তার জোড়া মা হাওয়াকে জান্নাতে সৃষ্টি করেছেন। এভাবে এক জোড়া মানুষ সৃষ্টি করার পরে আমাদের যে সৃষ্টি যে পানি মাটি আগুন বাতাস আদমের মধ্যে ছিল সেটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন এবং পৃথিবীতে মানুষের সৃষ্টির ধারা প্রবাহিত হয়েছে। তাই আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনাটা কীভাবে করলেন এটা তোমরা দেখো, একটু গবেষণা করো। সুম্মা ইউদহু, কাজে যে তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন সে আবার তোমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন, যেহেতু তোমাদেরকে পরীক্ষার জন্য এখানে পাঠানো হয়েছে। কি পরীক্ষা দিলে ফলাফল গ্রহণ করার জন্য তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা হবে, এবং ফলাফল দিয়ে তোমাকে যে ঠিকানায় নেওয়া হবে ওটাই হবে তোমার প্রকৃত বাসস্থান। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, কাজে যে আল্লাহ তোমাদেরকে প্রথম মাটি হতে সৃষ্টি করলেন ওই মাটির থেকে দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করবে, এটা আল্লাহর জন্য সহজ। তোমরা মরে যাওয়ার পরে তোমাদের দেহ পদার্থগুলি পানি মাটি আগুন বাতাস এই পদার্থের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। তো প্রথমবার যেভাবে আল্লাহ তাআলা ওই পদার্থগুলি নিয়ে তোমাদের সৃষ্টি করলেন, ওই পদার্থগুলি আবার একত্রিত করে আল্লাহ তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন। এটা আল্লাহর উপরে খুবই সহজ। কুল, আল্লাহ বলেন সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, ফানজুরু কাইফা বাদাল খালক, দেখো আল্লাহ সৃষ্টির সূচনা কীভাবে করেছেন। সুম্মাল্লাহু ইনশুন নাশাতাল আখিরাতা, এরপর আল্লাহ তাআলা দ্বিতীয়বার সৃষ্টি করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। তো আল্লাহ তাআলা পৃথিবী ঘুরে দেখতে বলেছেন যে সৃষ্টির সূচনা কেমন করে করা হয়েছে। এর অর্থ তুমি যদি এক জায়গায় থাকো তো ওইখানে যে সৃষ্টিগুলি আছে এটাই তুমি দেখতে পাবে, অন্য সৃষ্টিগুলি দেখতে পাবে না। এই জন্য তুমি যেখানে আছো সেখানে যদি সমতল ভূমি থাকে তা তুমি মরুভূমিতে যা দেখো, তা সেখানে তুমি চিন্তা করবে মরুভূমি কী করে সৃষ্টি হলো, এই মরুভূমিতে এত বালি কোথার থেকে এলো। তখন তুমি চিন্তা করো যে এই মরুভূমি, তাহলে এই মরুভূমি যে জায়গাটা এটা কি কখনো নদী ছিল বা সমুদ্রের অংশ ছিল, এটা কি পৃথিবীর মধ্যে একটা হ্রদ ছিল? যেহেতু নদী সমুদ্রের উভয় পারে নিচে সব বালু থাকে, তাহলে এখন যে পৃথিবীর মরুভূমিগুলি তুমি এটা চিন্তা গবেষণা করে দেখো যে কোনো সময় একটা কি এগুলি কি কাস্পিয়ান হ্রদ, তারপরে বৈকাল হ্রদ, কত হ্রদ আছে, বড় বড় মানে লেক আছে, তো এগুলি কি শুকিয়ে এই মরুভূমি সৃষ্টি হয়েছে? তখন তোমার মনে মধ্যে চিন্তা আসবে, তুমি একটা চূড়ান্তে না পুষতে পারলেও তোমার অন্তর চিন্তা জাগ্রত হবে। তুমি সমুদ্রের কিনারে গেলে চিন্তা করবে এই সমুদ্রটা কীভাবে সৃষ্টি করা হয়েছে। তুমি পাহাড়ের কাছে গেলে পাহাড় সম্পর্কে চিন্তা করবে যে এই পাহাড়টা কীভাবে সৃষ্টি করা হয়েছে। অনেক সময় পাহাড়ের চূড়ায় মাছের কঙ্কাল পাওয়া যায়, তো পাহাড়ের চূড়ায় মাছ উঠলো কী করে, এগুলো তুমি চিন্তা করবে। তখন তুমি তোমার চিন্তার মধ্যে আসবে যে এই পাহাড়ের চূড়া এটা কোনো এক সময় হয়তো নদী বা সমুদ্রের তলদেশ ছিল, কাজেই কোটি কোটি বছর পৃথিবীর মধ্যে যে বিবর্তন হয়েছে এর ফলে এমন হতে পারে যে সেই সমুদ্রের তলদেশ সেখান থেকে একটা পাহাড় সৃষ্টি হয়ে সেটা পাহাড়ে পরিণত হয়েছে এবং সমুদ্র আল্লাহ তাআলা অন্য সাইডে নিয়ে গেছেন। এগুলি তো আল্লাহ তাআলা পৃথিবীকে ভাঙ্গা করার মাধ্যমেই রাখছেন। পৃথিবীকে ভাঙ্গা করার মধ্যে রাখার মাধ্যমেই পৃথিবীর যে একটা জীবনশক্তি এটা অব্যাহত থাকছে। একইভাবে থাকলে পৃথিবীর জীবনশক্তি হারিয়ে ফেলতো, এই জন্য ভাঙ্গা করার মাধ্যমেই পৃথিবীর জীবনশক্তি বিদ্যমান থাকছে। নদী ভেঙে ভেঙে অন্য পারে নূতন জমি সৃষ্টি হয়েছে। এই পুরান জমি যেগুলির মধ্যে উর্বরতা শক্তি শেষ হয়ে গেছে, যেগুলির মধ্যে প্রাণ শক্তি কমে গেছে, শেষ হয়ে গেছে, এগুলিকে ভেঙে পানির মাধ্যমে সঞ্জীবিত করে আল্লাহ নূতন এলাকা সৃষ্টি করছেন, আবার নূতন জীবন নিয়ে পৃথিবী সেখানে সৃষ্টি হচ্ছে। এই যে আল্লাহর কুদরত, আল্লাহ বলেন এটা তুমি এক জায়গায় বসে থাকলে দেখতে পারবে না। তুমি যদি সারা পৃথিবী ভ্রমণ করো তাহলে তুমি দেখতে পাবে যে জঙ্গল সৃষ্টি কীভাবে হলো, পৃথিবীর এই জীব জানোয়ার হাতি গন্ডার
জিরাফ জেব্রা কীভাবে হলো। এভাবে যতই তুমি সফর করবে ততই নূতন নূতন সৃষ্টি দেখবে এবং এগুলির সৃষ্টি সম্বন্ধে তোমার অন্তরে একটা চিন্তা গবেষণা আসবে। যদিও তুমি চূড়ান্ত জ্ঞান অর্জন করতে পারবে না, কিন্তু আল্লাহর প্রতি তোমার একটা বিশ্বাস, ভক্তি এবং আল্লাহ যে ক্ষমতা এ সম্পর্কে কিছু না কিছু জ্ঞান তোমার অর্জিত হবে। এই জন্য আল্লাহ ভ্রমণ করে পৃথিবী দেখতে বলেছেন এবং বলেছেন আল্লাহ সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান। ইউআযিবু মাইয়াশা ইয়ারহামু মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দান করেন এবং যাকে ইচ্ছা তার প্রতি তিনি রহম করেন, দয়া করেন। ওয়াইলাহি তুকলাবুন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসবে। অমান্তু মুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা, তোমরা আকাশেও কেউ এড়াতে পারবে না, জমিনেও কেউ এড়াতে পারবে না। তোমরা যদি জমিনে কোথাও লুকিয়ে থাকো তো তোমরা এড়াতে পারবে না, আর আকাশে উঠে যদি লুকাও, যে বিপদ আপদ হলে তখন বড় বড় রাষ্ট্রের রাষ্ট্রপতিদেরকে বিমানে তুলে 40,000 ফিট উপরে তাদেরকে সংরক্ষণ করা, বিমানে ভাসিয়ে রাখা হয়। তা আল্লাহ বলছেন তোমরা যাই করো এ দিয়ে তোমরা রক্ষা পাবে না। তোমরা 40,000 ফিট কেন, আরও উপরে উঠো, কিন্তু আমি যখন পাকড়াও করব, আমার রাজদাল যখন তোমার কাছে যাবে, তখন তুমি আর কোনো জায়গায় পালিয়ে তুমি আত্মরক্ষা করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন অমান্ত মুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামায়, তোমরা আকাশকে, তোমরা আল্লাহকে অপারক করে তুলতে পারবে না, জমিনেও না আকাশেও না। যখন আল্লাহ তোমাকে ধরার জন্য পাঠাবে তার বাহিনী, তখন এই বাহিনীর হাত থেকে কোনো অবস্থায় কোথাও তুমি এড়াতে পারবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়া নাসির, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই। কাজে কোনো অবস্থাতেই তোমরা এসকেপ করতে পারবে না, পালাতে পারবে না, লুকাতে পারবে না। আল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লিকাইহি, যারা অবিশ্বাস করে আল্লাহর আয়াতগুলিকে এবং আল্লাহর শুভ সাক্ষাৎকে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটাকে যারা অবিশ্বাস করে, উলাইকা ইয়াইসু মির রাহমাতি, আল্লাহ বলেন তারা আমার রহমত থেকে নিরাশ হলো। উলাইকা লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ফামা কানা জওয়াবা কওমি, এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, তাদেরকে নানাভাবে যুক্তিতর্ক দিয়ে বুঝালেন, ফামা কানা জওয়াবা কওমি ইল্লা আন ক্বালু উকতুলহু ওয়া হাররিকুহু, তখন তারা কোনো প্রশ্নের জবাব দিতে না পেরে তখন তারা রাগ করে বলল কি, যে তারা কি বলল, ক্বালু উকতুলহু ওয়া হাররিকুহু, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করো অথবা তাকে আগুনে পুড়িয়ে দাও। তা আগুনে পোড়াবার জন্য ওরা সিদ্ধান্ত নিল। 1 মাস পরে কাঠ সংগ্রহ করে 30 হাত উঁচা 20 হাত 20x20 একটা বিরাট অগ্নিশালা তৈরি করলো। সেখানে 1 মাস ধরে কাঠ সংগ্রহ করে তারপর আগুন ধরালো। ইব্রাহিম আলাইহিস সালামকে চরক গাছের মাধ্যমে সে আগুনের উপরে উলঙ্গ অবস্থায় বেঁধে থাকে, সেখানে আগুনে নিক্ষেপ করলো। কিন্তু আল্লাহ তাআলা ফানজাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে আগুন থেকে মুক্তি দিলেন। সারা পৃথিবীর বাদশা নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালাম একাই, তার পক্ষে কেউ নাই, এমনকি তার পিতামাতাও নাই। এমন নিঃসঙ্গ ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে মুক্তি দিলেন। সারা পৃথিবীর মানুষ একত্রিত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে পারল না। আল্লাহ বলেন ফানজাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা আগুন থেকে তাকে মুক্তি দিলেন। তাকে জান্নাতের পোশাক দান করা হলো। হাওয়ার ফেরেশতা, অন্য ফেরেশতারা তার সাথে গল্প গুজব করতে তো আগুনে। 7 দিন পর্যন্ত নমরুদের আগুন জ্বলতেছিল। এরপর নমরুদ যখন তাকে আগুনের মধ্যে দেখতে পেল যে অত্যন্ত সুন্দর পোশাকে ভালো ভালো মানুষের সাথে সে বসে গল্প গুজব করছেন, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে ইব্রাহিম, তোমার আগুনে থাকতে কোনো কষ্ট হচ্ছে? যে না। তুমি বের হতে পারো? যে হ্যাঁ, তাও পারি। তুমি বের হয়ে আসো। তখন নমরুদ আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে আসছিলেন এবং নমরুদ বলেছিল নেইমার রব ইব্রাহিম, ইব্রাহিমের রবই হচ্ছে উত্তম রব। এবং নমরুদ বলছিল যে আমি 400 গরু ইব্রাহিমের রবের উদ্দেশ্যে কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি তোমার দিন ত্যাগ না করা পর্যন্ত তোমার কোরবানি আল্লাহ কবুল করবে না। নমরুদ বলল যে আমি আমার দিন ত্যাগ করলে আমার সাম্রাজ্য হারাবো, আমি এটা করব না, তারপরও আল্লাহর জন্য আমি কোরবানি করব। ইন্না ফি যালিকাল আয়াহ, আল্লাহ বলেন এর মধ্যে রয়েছে নিদর্শন। কত বড় নিদর্শন যে সারা পৃথিবীর বাদশা পরিকল্পনা নিয়ে আগুন ধরাইয়া তার মধ্যে মানুষটাকে নিক্ষেপ করলো, সেই মানুষটাকে তারা মারতে পারলো না। এর মধ্যে কি নিদর্শন নাই? অবশ্যই আছে। আল্লাহ বলেন ইন্না ফি যালিকাল আয়াহ, নিশ্চয়ের মধ্যে রয়েছে অনেক নিদর্শন, লিকাওমি ইউমিনুন, ওই জাতির জন্য যারা ঈমান আনে, ঈমান রাখে। ওয়াকালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নামা ইত্তাখাযতুম মিন দুনি আওসানাম মুওয়াদ্দাতাম বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া, যে নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়া কতগুলি মহিলা মূর্তি পূজা করছো। এটা হলো তোমরা তোমাদের আপোষে ভালোবাসা
বজায় রাখার জন্য তোমরা এটা করছো। অর্থাৎ তোমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছো যে আমরা সবাই মূর্তি পূজা করব। তোমরা একমত? হ্যাঁ, আমরা একমত। এই যে সবাই তোমরা একমত হয়ে একটা কাজ করবা, তোমাদের ভালোবাসা বজায় থাকবে এর মাধ্যমে, এইটা করার জন্য তোমরা এই মূর্তি পূজা করছো। কিন্তু এর পিছনে তোমাদের কোনো যুক্তি নাই। যুক্তিটাকে তো তোমরা হেরে গেছো। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে যখন বলছে জিজ্ঞাসা করে দেখো কে করেছে, তখন তোমরাই তো দেখলে যে না, এই বড় মূর্তি তোমাদের কোনো কথা জবাব দিতে পারছে না। তখন তোমরা মাথা নত করে বলছিলা যে আমরা জালিম। তাহলে তোমরাই তো বুঝতেছিলে যে তোমরা জালিম, কিন্তু তারপরও তোমরা সবাই মিলে এটা করবা, সবাই তোমরা ঐক্যবদ্ধ হয়েছো, ইউনানিমাসলি তোমরা সবাই মূর্তি পূজা করবে। এটা তোমাদের পরস্পরের একটা ভালোবাসা বা তোমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা মাধ্যম এই মূর্তি। এভাবে তোমরা এটা করছো, কিন্তু এটার পিছনে তোমাদের কোনো যুক্তি প্রমাণ নাই। এটা দুনিয়া জীবনে তোমরা তোমাদের ভালোবাসা বজায় রাখার জন্য তোমরা সবাই মিলে এই কাজটা করছো। সুম্মা ইয়াউমাল কিয়ামাতে ইয়াকফুরু বা'যুকুম বিবা'য, অতঃপর কিয়ামতের দিন তোমাদের একে অপরকে অস্বীকার করবে। অর্থাৎ মূর্তিগুলো তোমাদের ইবাদত অস্বীকার করবে, আর তোমরা বলবে যে আল্লাহ আমরা কার ইবাদত করি নাই, আমরা আপনার ইবাদত করছি। এভাবে তোমরা তোমাদেরকেও মূর্তিতে অস্বীকার করবে, তোমরাও মূর্তিগুলোকে অস্বীকার করবে। ওয়ালানু বা'যুকুম বা'যা, এবং একে অপরকে অভিশাপ করবে যে আল্লাহ ওদের ধ্বংস করেন, ওদের শাস্তি দিন। তো এরকম যারা অনুসরণকারী আবার অনুসৃত একে অপরকে অভিশাপ করবে। ও মাওয়াকুমুন্নার, শেষ পর্যন্ত তোমাদের সকলের ঠিকানা হবে আগুনে। অমালাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্য থাকবে না, তোমাদের জন্য কোনো সাহায্যকারী তোমরা সেখানে পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই নসিহতগুলি তার জাতিকে করেছিলেন। ফাআমানা লূত, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে একটি মাত্র মানুষ ঈমান এনেছিল, তার নাম হচ্ছে লূত। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারান, এই হারানের পুত্র লূত, তিনি ঈমান এনেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিন ভাই, হারান, নাখুর, ইব্রাহিম। হারান হলো বড়, নাখুর হলো মেজো, লোকমান হাকিমের দাদা। লোকমান হাকিম লোকমান ইবনে বাউর ইবনে নাখুর, এই লোকমানের হাকিমের দাদা হলো নাখুর, আর ছোট হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হারান, নাখুর, ইব্রাহিম। এই হারানের পুত্র হলো লূত। আবার ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচার নাম ছিল হারান, সেই হারানের কন্যা হলো সারা, যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। এখানে যেন আপনারা গড়বার না করে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারান, আবার তার চাচারও নাম ছিল হারান। সেই হারানের কন্যা চাচাতো বোন সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, তিনিও মেনে এনেছিলেন। তো আল্লাহ বলেন ফাআমানা লূত, লূত আলাইহিস সালাম তার উপর ঈমান আনলেন। অকাল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী মুহাজিরুন রব্বি, নিশ্চয়ই আমি আমার রবের দিকে হিজরাত করব। আমি সব কিছু ত্যাগ করে এই কুশি শহর ইরাকের যে আমার বাসস্থান, আমার পিত্রালয়, আমি এগুলি ত্যাগ করে আমি রবের উদ্দেশ্যে হিজরাত করব। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ধ্বংসের পরে তিনি ওখান থেকে ইরাকের সেই বাবুল শহর থেকে, কুশি থেকে তিনি প্রথমে হারান শহরে হিজরাত করেন, তারপর সেখানে সিরিয়া হিজরাত করেন, সেখান থেকে মিশর হিজরাত করেন, সেখান থেকে ফিরে এসে প্যালেস্টাইনে তিনি হেব্রন শহরের আল খলিলে তিনি স্থায়ীভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসবাস করছিলেন। ইন্নাহু আল আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি পরাক্রমশালী এবং কৌশলী। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতির এই মূর্তি পূজকদেরকে ত্যাগ করে তিনি হিজরাত করলেন আল্লাহর উদ্দেশ্যে, ওহাবনা লাহু ইসহাকা, আমি তাকে ইসহাক নামে সন্তান দান করলাম। প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তার কথা অন্য জায়গায় আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন আমি তাকে ইসহাক নামক সন্তান দিয়েছিলাম মা সারার গর্ভে। ওই ইয়াকুবা এবং ইসহাকের থেকে আল্লাহ তাআলা আবার ইয়াকুব আলাইহিস সালাম নামক পুত্র সন্তান তাকে দান করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের ভাই ছিল আয়েস, সেও ওই ইসহাকের পুত্র ছিল। ও জাআলনা ফি যুররিয়্যাতিন নবুওয়াতা, এবং এদের সন্তানদের মধ্যে আল্লাহ নবুয়ত প্রচলিত রেখেছিলেন। এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলেই ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছিলেন। আবার ইয়াকুব আলাইহিস সালামের ভাই আয়েস, এই বংশ থেকে আইয়ুব নবী, আইয়ুব আলাইহিস সালাম তিনি নবুয়ত লাভ করেছিলেন। তাই আল্লাহ বলেন যে এদের বংশ থেকে আল্লাহ নবুয়াত অব্যাহত রেখেছেন, নবুয়াতের সিলসিলা জারি রেখেছেন, তাদেরকে আল্লাহ নবুয়াত দান করেছেন, কিতাব দান করেছেন। আল্লাহ বলেন ওয়াতাইনু আজাউ ফিদ দুনিয়া, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় তার বিনিময়ে আমি দান করেছি। ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম পরকালেও সৎকর্মশীলদের তিনি অন্তর্ভুক্ত হবেন এবং হয়েছেন ইনশাল্লাহ। ও লুতন, এরপরে ইব্রাহিম আসলামের পরেই তার ভ্রাতুষ্পুত্র লুত। এই লুত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যে অঞ্চলে ছিলেন তার থেকে আরও একটু উত্তর অঞ্চলে সদুম শহরে তিনি বসবাস করছিলেন।
আল্লাহ বলেন লূত আলাইহিস সালামকে তার জাতির কাছে আল্লাহ পাঠালেন। ইজ ক্বালা লিকওমি, লূত আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, নিশ্চয়ই তোমরা অশ্লীল কাজ করছো, জঘন্য অপরাধ করছো, তোমরা পুরুষ মৈথুন করছো। মা সাবাকাকুম বিহা মিন আহাদ্দিম মিনাল আলামিন, সৃষ্টিকুলের মধ্যে তোমাদের আগে কেউ এই ধরনের জঘন্য কাজ করে নাই, এটা প্রথম তোমরা আবিষ্কার করেছো। তিনি বলেন আইন্নাকুম লাতাতুন রিজালা, তোমরা পুরুষ মৈথুন করছো, পুরুষের উপরে তোমরা তোমাদের যৌনক্রিয়া সম্পন্ন করছো। ও তাকতাউনা সাবিল, তোমরা রাস্তায় ডাকাতি করছো, মানুষদেরকে জোর করে ধরে নিয়ে তাদের সাথে অপকর্ম করছো, তাদের সম্পদ লুট করছো। ও তাতুনা ফি নাদিকু মুনকারা, এবং তোমরা তোমাদের মজলিসের মধ্যে অপকর্ম সম্পাদন করছো। ফামা কানা জবাবা কওমি, এই সমস্ত কথার কোনো জবাব তাদের ছিল না। ইল্লা আন ক্বালু, বরং তারা বলল এতেনা বিআযাবিল্লাহ, তুমি আল্লাহর শাস্তি আমাদের জন্য নিয়ে আসো, ইন কুনতুম মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, তো তুমি যে আমাদেরকে শাস্তির ভয় দেখাচ্ছ, সেই শাস্তি আমাদের নিয়ে আসো। ক্বালা রাব্বি ইনসুরনি আলাল কওমিল মুফসিদিন, তখন লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। রব্বি ইনসুরনি, আল্লাহ আমাকে এই ফাসাদকারী, এই বিপর্যয় সৃষ্টিকারী জাতির উপরে আমাকে আপনি সাহায্য দান করেন। পয়গম্বর যখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তখন সেই জাতির শাস্তি অনিবার্য হয়ে যায়, অচিরেই তাদের উপরে শাস্তি আসে। এরপরে পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করলেন। ওলাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা, অথবা যখন আমার রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে মা সারার পেটে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে, এই সুসংবাদ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে 10 জন ফেরেশতা, জিবরাইল মিকাইল সহ 10 জন ফেরেশতা আসছিলেন। এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে মা সারার গর্ভে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন এই সুসংবাদ দিয়ে এরা ওখান থেকে লূত আলাইহিস সালামের বাড়িতে গিয়ে উঠেছিলেন, মেহমান হয়েছিলেন, এবং তারা সেখানে রাত যাপন করেছেন, এবং ভোরে লূত সম্প্রদায়কে তারা আল্লাহর হুকুমে ধ্বংস করেছেন। সেই কথাটা এখানে আল্লাহ বলছেন, যখন আমার রসুলগণ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে সুসংবাদ নিয়ে গিয়েছিল যে ইসহাক আলাইহিস সালাম পুত্র সন্তান হবে, এই সুসংবাদ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে 10 জন ফেরেশতা গিয়েছিলেন। এই ঘটনা অন্যত্র আপনারা বিস্তারিত শুনেছেন যে 10 জন ফেরেশতা যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মেহমান মনে করে দ্রুত তাদের জন্য একটা গরু বাচ্চা ভুনা করে নিয়ে আসলেন, এবং তারা তো ফেরেশতা খানা খায় না। যখন তারা হাত গুটিয়ে বসলো, ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন, তাদেরকে ডাকাত বলে সন্দেহ করলেন যে এরা ডাকাতি করবে, এই জন্য আমার বাড়ি খানা খাচ্ছে না। সেই যুগে ডাকাতরা মেহমান সেজে মানুষের বাড়ি ঢুকলে তারা খানা খাইতো না, যেহেতু খানার সাথে লবণ খালে যে বাড়ির লবণ তারা খাবে সে বাড়িতে আর ডাকাতি করতে পারবে না, এই জন্য তারা খানা খাইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে ডাকাত সন্দেহ করলেন। তখন ফেরেশতারা একে অপরের সাথে পরামর্শ করে পরিচয় দিলেন যে আমরা আল্লাহর ফেরেশতা, আমরা ডাকাত নই, আপনি ভয় করবেন না। বলে কেন আসেন আপনি? বলে আপনার এই বিবি সারা, তার ঘরে একটা পুত্র সন্তান হবে, এই জন্য এই খবর নিয়ে আপনার বাড়িতে আমরা আসি। এই কথা শুনে বিবি সারা ফাসাক্কাত ওয়াজহা ওয়াকালাত আজুজুন হাকিম, যে তিনি কপালে থাপ্পড় মারলেন আর বললেন যে আমি বৃদ্ধা বন্ধা। এভাবে তিনি হাসলেন, আবার এভাবে আফসোসও করলেন। তিনি হাসলেন এবং বললেন যে আল্লাহ, বৃদ্ধ বয়সে আপনি মানুষকে হাসালেন, এই বয়সে আমাদের সন্তান হলে মানুষরা হাসবে। এই জোহাক থেকে ইসহাক শব্দটা আসছে রূপান্তরিত হয়ে। এই ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে 10 জন ফেরেশতায় দিলেন। এই সুসংবাদ দিয়েই তারা কোথায় গেলেন? ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিল কারিয়া, নিশ্চয়ই আমরা এই জনপদের অধিবাসীদেরকে আমরা ধ্বংস করব। এই অঞ্চলের, এই বস্তির, এই জনপদের অধিবাসীকে আমরা ধ্বংস করব। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ নিয়ে আমরা এসেছি। ইন্নাহা কানু জালিমিন, নিশ্চয়ই এই অধিবাসীরা, এই জনপদের অর্থাৎ এই সুদুম শহরের অধিবাসীরা ছিল জালিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা বললো যে আমরা ওদেরকে ধ্বংস করব, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে তর্কে লিপ্ত হলেন। তিনি বললেন, কলা ইন্না ফিহা লূত, কেন ধ্বংস করবেন? ওখানে তো লূত আছে। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ওখানে যদি 40টা লোক মুসলমান থাকে ধ্বংস করবেন, না। তাহলে 30টা থাকলে না, তাহলে 20টা না, 10টা না। এখন এইভাবে বলতে বলতে একটা লোকের কথা বললেন, যদি একটা লোক থাকে বলে তাও ধ্বংস করব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কলা ইন্না ফিহা লূত, যেহেতু লূতের উপরে তার আস্থা ছিল যে সে ঈমানদার, তো বললেন যে সেখানে লূত নামক আমার ভাতিজা সেখানে আছে। কয়ালু, ফেরেশতারা বললেন, নাহনু আলামু বিমান ফিহা, আমরা ভালো জানি যে ওখানে কে বা কারা আছে।
লা নুনাজ্জিয়ান্নাহু আহলাহু, তাকে এবং তার পরিবারকে আমরা মুক্তি দিব, ইল্লা ইমরাতাহু, তার স্ত্রী ব্যতিরিকে, কানাত মিনাল গাবিরিন, সে হলো পশ্চাতে অবস্থানকারীদের মধ্যে অবস্থান করবে। পিছনে যারা থেকে যাচ্ছে তাদের মধ্যে সে অবস্থান করবে এবং থাকবে, সে ধ্বংস হবে। তার স্ত্রী ছাড়া তার পরিবারের অন্য সদস্যদেরকে, তার 2 কন্যা জাগরাতা, রিসা, তাদেরকে মুক্তি দেওয়া হবে। এভাবে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে সব কিছু জানিয়ে দিলেন। এরপরে ওখান থেকে তারা রওনা করে লুত সম্প্রদায় উত্তর দিকে তারা সফর করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছু দূর মাসাইয়াত, যেটাকে বলা হয়, মানে সি অফ করার জন্য, বিদায় জানার জন্য তাদের সাথে কত গিয়েছিলেন। এই সময় হঠাৎ করে ফেরেশতারা বললেন যে এইখানে আপনার পিতা আদম আলাইহিস সালামের কবর আছে, আপনি সালাম করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কবরে সেখানে সালাম করেছিলেন। নূহ আলাইহিস সালামের বন্যার সময় আদম আলাইহিস সালামের লাশকে নৌকায় নিয়ে আসা হয়েছিল এবং নৌকা যেহেতু এই সিরিয়া ইরাক অঞ্চলে নৌকাটা থেমেছিল এবং এই জন্য আদম আলাইহিস সালামের লাশকে পরবর্তীতে সিরিয়া অঞ্চলে কোনো এক জায়গায় দাফন করা হয়েছে, যেটা সাধারণ মানুষের অগোচরে, সাধারণ মানুষ জানে না। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছিলেন। অলাম্মান যা রসুলুনা লুতান, অতঃপর যখন, আল্লাহ বলেন, অতঃপর যখন আমার রসুলগণ, রসুল হলো যারা আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসে, লুতের কাছে যখন গেল, সিয়া বিহিম, তখন এদের কারণে তার মনটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। ও দাকাবিম যারা, এবং অন্তরটা সংকীর্ণ হয়ে পড়ল যে আমি এই মেহমানদেরকে কি করে রক্ষা করব। সুন্দর চেহারা, সুন্দর বেশ, দেখতে ভালো, আর ওরা তো এই ধরনের মানুষের কামনা করে। কলুল্লাহ তাকাব, এরপরে এই মেহমানগণ যখন তার বাড়িতে, এবং লুত সম্প্রদায়ের লোকগুলি যখন তার বাড়ির দিকে দৌড়ে আসলো এবং লুত আলাইহিস সালাম দরজা বন্ধ করলেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন আর বললেন যে আমি যদি আমি কোনো কঠিন শক্তির আশ্রয় গ্রহণ করতে পারতাম, হায় হায় আমি কি করব, হ্যাঁ তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই, তোমরা মেহমানকে অপমান করো না। এভাবে তিনি যখন অনুনয় বিনয় করতেছিলেন, তখন ফেরেশতারা বলল, লা তাকাফ ওলা তাহজান, ভয়ও করবেন না, দুশ্চিন্তাও করবেন না, ইন্না মুনাজ্জুকা ওয়া আহলিকা, নিশ্চয়ই আমি আপনাকে মুক্তি দিব, আপনার পরিবারকেও মুক্তি দেব, আপনার স্ত্রী ছাড়া, সে হলো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। এভাবে ফেরেশতারা আশ্বস্ত করলেন। জিবরিল একটা পাখায় ঝাপটা মারল, আর যারা তার বাড়ির পাশে সব বন্ধ হয়ে গেল। এভাবে রাতটা পার হলো। ভোরবেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসলো। রাতের মধ্যেই লূত আলাইহিস সালামকে গৃহত্যাগ করতে ফেরেশতারা আদেশ দিলেন। এরপরে জিবরিল আমিন তাদের 5টা শহরের 4টা শহর, মানে যেটা এলাকাটা 50 কিলো দৈর্ঘ্য এবং 15 কিলো প্রস্থ, এতখানি এলাকা নিয়ে তাদের জমিনটা ছিল, এটাকে সম্পূর্ণ মাটির থেকে পৃথক করে আসমান পর্যন্ত তুলে উল্টে ফেলাই দিয়েছিলেন। এই জন্য মোতাফেক্কাত বলা হয়, যে উল্টে ফেলে দেওয়া যে অঞ্চল। এভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, তাদের উল্টে ফেলে দিয়ে তাদেরকে প্রস্তর বর্ষণ করা হয়েছিল এবং কোন পাথরে কে নিহত হবে সেই পাথরে সেগুলো চিহ্নিত করা ছিল। ইন্না মুনজিলুনা আহলে হাযিল কারিয়াতি রিজজাম মিনাস সামা, নিশ্চয়ই আমি এই জনবসতি এদের উপরে আমি আকাশ থেকে শাস্তি বর্ষণ করব। বিমা কানু ইয়াফসুকুন, এই জন্য যে তারা ফাসিকি করেছে, সীমা লঙ্ঘন করেছে, চরম অপরাধ তারা করেছে। ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতাম বায়িনাত, আল্লাহ বলেন এই দৃষ্টান্ত থেকে, এই দৃশ্য থেকে আমি কতগুলি উজ্জ্বল প্রমাণ আমি পৃথিবীতে রেখে দিয়েছি যাতে মানুষ বুঝতে পারে। তো লুতের কমকে ধ্বংস করে সেই জায়গাটা একটা সাগরে পরিণত করে, লুত সাগর সেটাকে বলা হয়। সিরিয়ার থেকে যখন মানুষ মক্কার দিকে রওনা করে তখন ওইখানে আসলে ভোর হয়, আবার মক্কা থেকে যখন মানুষ সিরিয়ার উদ্দেশ্যে চলে তখন ওই লুত সাগরের কাছে গেলে ভোর হয়, যাতে তারা দেখতে পায় যে এই জায়গাটায় আল্লাহর অবাধ্য একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা এইভাবে নির্মম শাস্তি দিয়ে তাই ধ্বংস করেছেন। ওই সাগরের পানি কেউ পান করে না, এটাকে মৃত সাগরও বলা হয়। ওই সাগরের কোনো মাছ নাই, কোনো প্রাণী নাই, এই একটা গজবের নিদর্শন। আল্লাহ বলেন নিদর্শন আমি রেখে দিয়েছি পৃথিবীতে যাতে মানুষেরা দেখতে পায় এবং শিখতে পারে। এভাবেই আল্লাহ তাআলা পয়গম্বরদের ইতিহাস সংক্ষেপে তুলে ধরছেন। ওয়াইলা মাদিয়ান আকাম শুআয়বা, মাদিয়ান এটা হলো লোহিত সাগরের পূর্ব প্রান্তে বিশাল একটা এলাকা মাদিয়ান, এখানে শুআয়ব আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন। তো আল্লাহ বলেন আমি মাদিয়ানে শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, তাদেরই সম্প্রদায়ের লোক, তাদের ভাই শুআয়ব আলাইহিস সালাম, তাকে আমি সেখানে নবী হিসেবে প্রেরণ করেছিলাম। ফকালা, তিনি বললেন ইয়া কওম ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ারজুল ইয়াউমাল আখিরা, পরকালকে ভয় করো, পরকালের আশা পোষণ করো, ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, পৃথিবী তোমরা ফাসাদ করে বেরিও না। তারা মানুষকে মাপে কম দিত, পথে পথে ডাকাতি করত, পথে পথে মানুষদেরকে শুআয়ব আলাইহিস সালামের কাছে যেতে বাধা দিত, ধমক দিত, এভাবে তারা নানাবিধ আচরণ করত।
ফাকাজ্জাবুহু, পয়গম্বরকে তারা মিথ্যা সাব্যস্ত করলো। আল্লাহ বলেন ফাকাজাতুম রাজফা, অথবা তাদেরকে ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো। এমনভাবে ভূমিকম্প হয়েছিল যে তারা এই ভূমিকম্পে সব ধ্বংস হয়েছিল। ফাসফুই দারিমিন দাসিবিন, অথবা তাদের ঘরে তারা সব উবু হয়ে পড়ে মরেছিল, উবু হয়ে সব পড়েছিল ভূমিকম্পে। এরপরে আদাম ও সামুদ, আদ জাতি, সামুদ জাতি, অকাত তাবাইয়ান লাকুম মাসাকিনিহিম, আল্লাহ বলেন তোমাদের জন্য তাদের বাড়িঘরগুলি স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই আদ জাতি কোথায়, তারা মানে আরব সাগরের কিনারায় দক্ষিণাঞ্চলে। তারপরে সামুদ জাতি কোথায়, মদিনা এবং তাবুক এর মাঝখানে হিজির অঞ্চলে সামুদ জাতির বসবাস। আল্লাহ বলেন তাদের বাড়িঘরগুলি তোমাদের স্পষ্ট করে দেখানো হয়েছে। ওয়া জাইয়ানা লাহুমুশ শাইতানু আমালহুম, শয়তান তাদের আমলগুলিকে সুসজ্জিত করে প্রদর্শন করেছে, তাদের এই অপকর্মগুলিকে তারা ভালো দেখেছে এবং এগুলির মধ্যে তারা লিপ্ত ছিল। ফাসাদ্দা মানে সাবিল, শয়তান তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। অকানু মুস্তাবসিরিন, এবং তারা ছিল জ্ঞানী, তাদেরও দর্শন শক্তি মানে জ্ঞান আকল বুদ্ধি সবই ছিল, তারা সবই দেখেছিল, বুঝতে পারছিল, কিন্তু তারপরও তারা ঈমান আনে নাই। এভাবেই আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত জাতিদের ধ্বংসের কথা আল্লাহ রসুলকে জানালেন এবং আরববাসীকে শোনাতে বললেন যে আপনি তাদেরকে শুনিয়ে দেন যে এভাবে পয়গম্বরের বিরোধী যারা করেছে তাদেরকে ইতিপূর্বে ধ্বংস করা হয়েছে, কাজে এখনও আল্লাহ তাআলা সেই একই ক্ষমতা নিয়ে বিরাজমান। তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাচার করে, দিনকে অস্বীকার করে, তো তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন, ধ্বংস করার ক্ষমতা আছে, আল্লাহ করতে পারেন। এ পর্যন্ত আজকে আমরা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।